হ্যালো গাইজ, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সাইটগ্রাউন্ড হোস্টিংয়ের মধ্যে আপনি একটা ডোমেন কিভাবে কানেক্ট করবেন একটা হোস্টিংয়ের সাথে, এবং সেখানে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই পুরো প্রসেসটা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে সাইটগ্রাউন্ডের যে ওয়েবসাইট আছে siteground.com সেখানে আসতে হবে, এবং আসার পর এখানে লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। এই হচ্ছে আমার অ্যাকাউন্টের ইমেলটাই দিব। ইমেলটি দেওয়ার পর পাসওয়ার্ডটা দিব। আপনারা আপনার পাসওয়ার্ড ইমেল দিয়ে আপনি সাইটগ্রাউন্ডে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তারপর এখানে উপরে কিছু অপশন পাবেন যে ওয়েবসাইটস হচ্ছে সার্ভিস বিলিং এগুলা। তো ওয়েবসাইট মূলত হচ্ছে যে ওয়েবসাইটগুলো আপনার হচ্ছে অলরেডি সেট আপ করা আছে এবং কি এখানে আছে আপনি রান আছে সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে আপনার কী ওয়েবসাইট আছে। আর এই সার্ভিসে গেলে আপনি তাদের থেকে কি সার্ভিস পারচেস করেছেন সেগুলো এখানে দেখাবে। এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে হোস্টিংয়ের আর একটা ডোমেইনের। সো আপনি তাদের কাছে কি ডোমেন কিনেছেন সেগুলো এখানে আছে, আর কি হোস্টিং এখানে আছে সেগুলো এখানে আছে। তো আমি লাস্ট এই হোস্টিংটা কিনেছি, এই হোস্টিংয়ের সাথে আমি হচ্ছে একটা ডোমেইন সেট আপ করবো, যেটা হচ্ছে লাস্টের আমার এই ডোমেইনটা এই ডোমেইনটা আমি সেট আপ করবো। এটা হচ্ছে জানুয়ারি 28 তারিখে কেনা হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি হোস্টিংয়ে যাব, হোস্টিংয়ে যে ওই হোস্টিংটা সিলেক্ট করব এবং সেট আপ সাইটে ক্লিক করব। সেট আপ সাইটে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে যে চুজ ডোমেইন। দ্যাট মিনস আমাকে একটা ডোমেইন চুজ করতে হবে এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করার জন্য। তো যেহেতু আমি ওদের সাইটগ্রাউন্ড থেকেই ডোমেইনটা কিনেছি, সুতরাং এখানে আমার জাস্ট এক্সিস্টিং ডোমেইন দিলেই হবে। তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে আমার ডোমেইনটা আমি এখানে টাইপ করব। এখানে দেখাচ্ছে যে আমার একটা ডোমেইনই শুধু আছে, যেটা হচ্ছে কানেক্টিং নাই। তো এই ডোমেইনটা আমি অলরেডি এখানে দেখাচ্ছে, ড্রপ ডাউনে দেখাচ্ছে। সো আমি এখান থেকে আমার ডোমেইনটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আপনারা যদি এখানে নিউ ডোমেইন কিনতে চান সেক্ষেত্রে এই নিউ ডোমেইন এখানে সিলেক্ট করবেন, আর টেম্পোরারি ডোমেইন হলে টেম্পোরারি ডোমেইনের এটা ইউজ করবেন। আমার যেহেতু এক্সিস্টিং ডোমেইন অলরেডি কিনা আছে সেক্ষেত্রে আমি এক্সিস্টিং ডোমেইন এই অপশনটা চুজ করেছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সেট আপ সাইটের আসবে। আপনার এখানে দুইটা অপশন আছে, যেটা হচ্ছে স্টার্ট এ নিউ সাইট আর একটা হচ্ছে মাইগ্রেট সাইট। আপনার যদি এক্সিস্টিং সাইট থাকে সেটা যদি ট্রান্সফার করতে চান এই সাইটগ্রাউন্ডের মাধ্যমে, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি একবার ফ্রেশ নিউ সাইট ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো আমি মূলত নিউ সাইটে ইনস্টল করব, সেটা আমি এটাই সিলেক্ট করতেছি। তারপর বলতেছে যে কোন টেকনোলজি ইউজ করব, উইবলি নাকি ওয়ার্ডপ্রেস নাকি এটা স্কিপ করব। তো আমি মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর এখানে বলতেছে যে ইমেল দিতে, যে ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ইমেল থাকবে সেট আপে লগ ইন ইমেল। ওয়ার্ডপ্রেস সাইটে আপনি যখন লগ ইন করবেন তখন সেখানে কি দিয়ে লগ ইন করবেন সেটা দিচ্ছে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আর পাসওয়ার্ড এই পাশে পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আরও কিছু রিকমেন্ড করতেছে, সাইট স্ক্যানার স্পেশাল অফার, এখানে ডোমেন প্রাইভেসি এগুলো রিকমেন্ড করতেছে। সো আমি এগুলা করতেছি না, ফিনিশ ক্লিক করতেছি। তো একটু সময় নিচ্ছে, আমি এইটুকু স্কিপ করে দিব যাতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। আমার সাইটটা ইনস্টল করা হয়ে গেছে। ইউআর অল সেট দেখাচ্ছে, অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস সাইট, এখানে বলতেছে লগ ইন করতে, আর এখানে সাইট টুলস। তো লগ ইন হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইটে লগ ইন নিয়ে যাবে। আমি কন্ট্রোল প্রেস করে এখানে নিউ ট্যাবে ওপেন করলাম লগ ইন। আর হচ্ছে সাইট টুলস হচ্ছে যে সাইটগ্রাউন্ডের যে সাইটের টুলস আছে লেফট সাইডে ওইটাতে নিয়ে যাবে। আমি সাইট টুলসে ক্লিক করলে আর ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এরকম একটা আসবে, আসার পর স্টার্ট নিউ। তো এখান থেকে যে কোনো একটা থিম আমি চুজ করলাম, থিম চুজ করার পর কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে কন্টিনিউ, এগুলা দরকার নাই আপাতত, কন্ট্যাক্ট ফ্রম জাস্ট সিলেক্ট করা আছে, কন্টিনিউ। তারপর গুগল অ্যানালিটিক্স এসইও এগুলো প্লাগ ইন রিকমেন্ড করতেছে, এগুলো দরকার নেই। কমপ্লিটে ক্লিক করলেই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই দেখাচ্ছে কংগ্রেস ইউর সাইট ইজ রেডি, সো গো টু ড্যাশবোর্ড। সো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে, এবং কি ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে সাইটে যে থিমটা আমি চুজ করছিলাম ফার্স্ট টাইম স্টার্টার থিম, সেই থিমটা এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএল নাই, তারপর হচ্ছে আর যা বাকি
দরকার, ফাইল ম্যানেজার সব কিছু আপনি ওয়ার্ডপ্রেসে যে আমি সাইট টুলসে ক্লিক করেছিলাম সেখানে আপনি আসলেই পাবেন। যেমন সিকিউরিটিতে আপনি এসএসএল পাবেন, এসএসএল ম্যানেজার। আমি চাইলে এখান থেকে আমার ডোমেইন সিলেক্ট করে কোন এসএসএলটা ফ্রিতে ওরা দিচ্ছে সেটা আমি এখানে ইনস্টল করে দিতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে HTTPS এনফোর্সমেন্ট, এটা আমি এনেবল করতে পারবো। যদি আমি SSL ইনস্টল করা শেষ হয় তখন আমি এখান থেকে HTTPS এনফোর্স এনেবল করে দিতে পারবো। তারপর এখানে ফাইল ম্যানেজার পাবেন, এখানে হচ্ছে সাইটে গিয়ে ফাইল ম্যানেজার পাবেন। এখানে আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। FTP অ্যাকাউন্ট পাবেন এখান থেকে। সো এই হচ্ছে মূলত সাইট টুলস। আরও কিছু জিনিস আছে, ইমেল স্ট্যাটিস্টিক্স, তারপর এখান থেকে তারপর অনেক কিছু ব্লক ট্রাফিক। সো আপনি এখান থেকে অনেক কিছু ম্যানেজ করতে পারবেন সাইট টুলসের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে। তো কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং কি যদি তাও সমাধান না করতে পারে তাহলে আমার গ্রুপে বা আমার ফেসবুক পেজে আপনারা নক করবেন, তাহলে আমি আপনাদেরকে সলিউশন করার ট্রাই করব।